আয়াতটি একবার পড়ুন, মাত্র একবার পরে মিষ্টি জাতীয় দ্রব্যে ফু দিয়ে আপনার স্বামীকে খাওয়িয়ে দিন। আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার স্বামী আপনাকে দেখতে পারে না, আপনাকে পছন্দ করে না, আপনার সাথে কথা বলে না, আপনার স্বামী অন্য মহিলার সাথে সম্পর্ক, অন্য মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত আছে, তাহলে আপনার স্বামীকে আপনি বাধ্য করতে পারছেন না, আপনার কবজায় আনতে পারছেন না। আজকের আমলটি আপনার জন্য। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকের এই আমলটি আপনি করুন, আপনি করে দেখুন। মাত্র একবার এই আমলটি করে দেখুন। ইনশাআল্লাহ সঠিক নিয়মে যদি আপনি এই আমলটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম ফয়সালা দান করবেন। কারণ কোরআন থেকে যদি আপনি আমল করেন, এটা কখনো হারাম বা নাজায়েজ হবে না। কোরআন থেকে যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার জন্য বাধ্য হয়ে যাবে, আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার জন্য অস্থির হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনি কি জানেন সে আমলটা কি? আজকের ভিডিওতে সে আমলটি আপনাকে শিখাবো। এবং কোনো স্ত্রীও যদি স্বামীর প্রেম মহাব্বত আরও বাড়াতে চায়, স্বামী এবং স্ত্রীর সাথে মিল মহাব্বত বাড়াতে চায়, অথবা আপনি মনের মানুষটাকে যদি আপনার কবজা করতে চান, আপনার আয়ত্তে আনতে চান, তাহলে আজকের আমলটি আপনার জন্য। আজকের এই আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার এমন ফল দিবেন, এমন ফল দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। বিদ্যুতের মতো কাজ করবে ইনশাআল্লাহ। আজকের আমলটি আপনি করুন কোরআন থেকে ইনশাআল্লাহ আজকে সে আমলটি আপনাদেরকে শিখাবো। প্রিয় দিনী মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় স্বামী স্ত্রীর কথা বলেছেন। আপনি যাকে পছন্দ করেন, আপনি কাউকে হালালভাবে পেতে চান, কাউকে আপনি পছন্দ করেন, তাকে আপনি পাচ্ছেন না, মন থেকে আপনি চান, আল্লাহর কাছে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিবেন। আপনার মনের মানুষ যারা, আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, স্বামী স্ত্রীর সাথে মহাব্বত নাই, স্ত্রী স্বামীর সাথে মহাব্বত নাই, স্বামী স্ত্রী একজন আরেকজনকে দেখতে পারে না, সংসারের মধ্যে অশান্তি, অন্য মানুষের সাথে পরক্রিয়া করে, আজকের এই কোরআনের আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এর ফল দিবেন, এমন ফল দিবেন, আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, প্রতিদিন ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে কিছু আমল আছে, সে আমলগুলো আপনাকে করতে হবে। এবং স্বামীকে বাধ্য করার জন্য যে আমলটি আজকে শিখাবো, এই আমলটি এমনভাবে করবেন, এমনভাবে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন, তাহলে টেনে টেনে যদি দেখেন অথবা স্ক্রিপ্ট করে যদি চলে যান, আজকের আমলটি আপনার থেকে ছুটে যাবে, আপনি এই আমলটি মিস করে ফেলবেন। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ভিডিও শেষে স্পেশাল কিছু টেকনিক আপনাদেরকে শিখাবো, স্পেশাল কিছু দোয়া আপনাদেরকে শিখাবো, স্পেশাল কিছু নিনজা টেকনিক শিখাবো, যে টেকনিকের মাধ্যমে আপনার স্বামী কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না। সংসারে যত অশান্তি হোক না কেন, আপনার স্বামী বিদেশে থাকে, আপনার স্বামী বাহিরে থাকে, অন্য নারীদের সাথে পরক্রিয়া করে, আপনাকে পছন্দ করে না, অন্য নারীরা আপনার স্বামীর জন্য পাগল, কিন্তু আপনার স্বামী আপনাকে পছন্দ করে না, আপনার স্বামী অন্য নারীদের জন্য পাগল, আপনাকে দেখতে পারে না, আপনার সাথে কথা বলে না, বাড়িতে ঠিকমতো কল দেয় না, তাহলে আপনি আজকের আমলটি ফলো করুন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আল্লাহর কোরআন সত্য, এই কোরআনের আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আল্লাহ পাক আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিবেন, অনুগত করে দিবেন,
আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনার স্বামী আপনাকে ছাড়া কাউকে চিনবে না। যদি সঠিকভাবে এই আজকের আমলটি করতে পারেন, আমি কিতাব থেকে, বই থেকে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে আমলটি শিখাবো। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনার সংসারে যদি অভাব থাকে, আপনার স্বামী আপনার ভিতরে, আপনার সাংসারিকভাবে আপনাদের সমস্যা থাকবে, কলহ থাকবে। অনেকে বলে যে সংসারের মধ্যে অভাবের কারণে সংসারের মধ্যে কলহ সৃষ্টি হয়, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। কিন্তু সাহাবীদের যুগে, নবীদের যুগে সাহাবায়ে কেরামরা অনেক ক্ষুধার্ত ছিলেন, অভাবী ছিলেন, কিন্তু তাদের ঘরের ভিতরে আল্লাহর রহমত ছিল। কারণ তারা একজন আরেকজনকে মন থেকে ভালোবাসতো, আল্লাহর জন্য ভালোবাসতো। তাদের দিলটা ছিল পরিষ্কার, দিলটা ছিল সহি, তাদের দিলের মধ্যে কোনো ময়লা ছিল না, দিলের মধ্যে কোনো খারাপই ছিল না। এই জন্য তারা অভাবী হওয়ার পরেও দিন থেকে সরে যায় নাই, স্বামীর কাছ থেকে সরে যায় নাই। কিন্তু আমরা কি করি? স্বামীর কাছ থেকে স্ত্রী সরে যায়, স্ত্রীর কাছ থেকে স্বামী সরে যায়। অভাব অনটনের কারণে কিংবা পরক্রিয়ার কারণে আপনার স্বামী পরক্রিয়া করে, আপনি দেখতে পারেন না। আপনার অজান্তে, আপনার অগোচরে আপনার স্বামী পরক্রিয়া করছে কিংবা স্ত্রী পরক্রিয়া করছে। এই জন্য আপনার সংসারটা নষ্ট হয়ে যায়। সংসার জোড়া লাগার টেকনিক, সংসারের ভিতরে ভালোবাসার বৃদ্ধির টেকনিক, স্বামী স্ত্রীকে ভালোবাসার টেকনিক, স্ত্রীর স্বামীকে ভালোবাসার টেকনিক ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। চলুন দর্শক, প্রিয় মা ও বোনেরা, সেই আমলটি এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। চলুন সেই আমলটি কিভাবে করবেন, কিভাবে এটা কখন আমলটি করবেন এবং কি প্রক্রিয়ায় আমলটি করবেন, কোন সময় আমলটি করলে সবচেয়ে বেশি ফায়দা দিবে, কাজে আসবে। চলুন দর্শক, সেই আমলটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যেসব স্ত্রীলোক স্বামীর ভালোবাসা পাচ্ছে না, এই আয়াত মোবারকটি পরে স্বামীর প্রিয় কোনো মিষ্টি দ্রব্যের উপর ফু দিয়ে তাকে খাওয়িয়ে দিতে হবে। আপনি জানেন আপনার স্বামী কোন মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করে, কোন মিষ্টি দ্রব্যটা আপনার স্বামীর বেশি পছন্দ, তাকে এই আমলটি করে, এই দোয়াটি পরে সেই মিষ্টি দ্রব্যের উপর ফু দিবেন, ফু দিয়ে তাকে খাওয়িয়ে দিবেন। দেখবেন সে পাগলের মতো হয়ে গেছে, আপনার জন্য পাগলের মতো হয়ে গেছে। আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, আপনার জন্য সে এভাবে অস্থির হয়ে যাবে, আপনার জন্য সে দেওয়ানা হয়ে যাবে। আপনাকে ছাড়া সে কোনো কিছু বুঝবে না, আপনাকে ছাড়া সে কোথাও যাবে না। সারাদিন আপনার সাথে কথা বলতে সে বাধ্য, সে আপনাকে মহাব্বত করতে বাধ্য। তাহলে কিভাবে আমলটি করবেন? যদি আমলটি করতে পারেন, ইনশাল্লাহ আপনার স্বামী আপনার প্রেমমুগ্ধ হয়ে যাবে। সাবধান, যদি অপাত্রে আল্লাহর এই কালাম ব্যবহার করেন তবে বিপরীত ফল হবে। প্রথমেই সাবধান করে দিচ্ছি, যদি অপাত্রে এই আয়াতটি, এই কালিমাটি ব্যবহার করেন, অপাত্রে বলতে কি বোঝানো হয়েছে জানেন? যদি অবৈধ মেলামেশা, অবৈধ খারাপ সম্পর্কের জন্য যদি আপনি এই আল্লাহর কালামটি ব্যবহার করেন, তাহলে হিতির বিপরীত হতে পারে। এটার জন্য আমি দোষারোপ হব না। এটা আপনি বুঝবেন কিভাবে আপনি আমলটা করবেন এবং কিভাবে আপনি আমলটাকে কাজে লাগাবেন। চলুন দর্শক, সেই দোয়াটা আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালভাবে শিক্ষা দেব ইনশাআল্লাহ। সেই কালিমাটি অর্থাৎ সেই আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আমি এই আয়াতটি পড়লাম, অনেকেই এই আয়াতটা কিন্তু জানেন, অনেকেই জানেন, কিন্তু আয়াতটা জানার পরেও আপনারা
অনেকে এই আয়াতটাকে কোন কাজে লাগাবেন সেটা কিন্তু জানেন না। আয়াতটা কোন জায়গায় আছে কোরআনের? সূরা বাকারা খুলুন, কোরআনুল কারীমের সূরাতুল বাকারা খুলুন। সূরাতুল বাকারা খুলে আপনি ১৬৫ নম্বর আয়াতটি দেখেন এবং আয়াতের অনুবাদটিও আপনি দেখবেন। আয়াতটি হচ্ছে, আমি আবারও কয়েকবার মস্ক করিয়ে দিচ্ছি, ওয়ামিনান নাসি মাই ইয়াত্তাখিজু মিন দুনিল্লাহি আন্দাদ আন্দাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। প্রিয় দিনী মা ও বোনেরা, এই আয়াতটি আপনি একটা মিষ্টি জাতীয় দ্রব্যে ফু দিয়ে আপনার স্বামীকে খাওয়িয়ে দিবেন। মিষ্টি জাতীয় দ্রব্য কি? আপনি যেই দ্রব্যটা আপনার স্বামী ভালোবাসে, সেটা ফল হতে পারে, আঙ্গুর হতে পারে, বেদানা হতে পারে, নাশপাতি হতে পারে, আম হতে পারে, কাঁঠাল হতে পারে, মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্য বা মিষ্টি দই হতে পারে, মিষ্টি হতে পারে, যে কোনো জিনিস, অথবা পিঠা হতে পারে, যে কোনো জিনিসের উপর আপনি এটা ফু দিয়ে খাওয়িয়ে দিবেন। আপনি ফু দিয়ে খাওয়িয়ে দিবেন, আপনার স্বামী বুঝতেও পারবে না। খাওয়ানোর পর থেকে দেখবেন আপনার স্বামী চেঞ্জ হয়ে গেছে। তবে কাজটা অবশ্যই পবিত্র অবস্থায় করতে হবে। পবিত্র অবস্থায় মানে আপনি পাক পবিত্র হয়ে গোসল করে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে জায়নামাজে বসে আপনি তাসবিহ তাহলিলগুলো পড়বেন। কি তাসবিহ পড়বেন? প্রথমে সূরা ফাতিহা পড়বেন। প্রথমে সূরা ফাতিহা পড়ার আগে আরেকটা কাজ করবেন, 7 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন 3 বার। সূরাতুল ফাতিহা 3 বার পরে 3 বার সূরা ইখলাস পড়বেন। 3 বার সূরাতুল ইখলাস শেষ করে আপনি আয়াতুল কুরসি পড়বেন একবার। একবার আয়াতুল কুরসি পড়ে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ কোনটা? 2টা দুরূদ আপনি পড়তে পারেন। 2টার মধ্যে যেটা আপনার কাছে ভালো লাগে। সবচেয়ে উত্তম একটা দুরূদ আছে ইশক ও মোহাব্বত বাড়ানোর জন্য, যেই কোনো অবাস্তব জিনিসকে, মানে অনাকাঙ্ক্ষিত জিনিসকে আপনি কাঙ্ক্ষিত করার জন্য এই দুরূদটা আপনার শক্তিশালী টোটকা হিসেবে কাজ করবে। দুরূদটা হচ্ছে আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদটা পড়বেন। অথবা এই দুরূদটা যদি না পারেন তাহলে এই দুরূদটা পড়বেন, আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। এই দুরূদটা পড়ে আপনি জায়নামাজে পাক পবিত্র অবস্থায় আপনি এই আয়াতটি পড়বেন। সূরাতুল বাকারার ১৬৫ নম্বর আয়াতটি আপনি পড়বেন। ওয়ামিনান নাসি মাই ইয়াত্তাখিজু মিন দুনিল্লাহি আন্দাদ আন্দাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই আয়াতটি পড়বেন। আয়াতটি পড়ে মিষ্টি জাতীয় দ্রব্যটা সেখানে
ফু দিবেন। ফু দিয়ে আপনার স্বামীকে আদর করে ডাকবেন, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না, স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীর সাথে চোখ রাঙিয়ে কথা বলবেন না। স্বামীর সাথে যদি চোখ রাঙিয়ে কথা বলেন, কষ্ট দেন, তার সাথে খারাপ উচ্চ বাক্যে কথা বলেন, তাহলে আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। আপনি হাসরের ময়দানে জাহান্নামী হিসেবে সাব্যস্ত হবেন। এজন্য স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তাকে সুন্দরভাবে বুঝিয়ে একটা ফল দিবেন, সে যেন বুঝতে না পারে। তাকে এভাবে খাওয়িয়ে দিবেন, রাত্রিবেলা তাকে খাওয়িয়ে দিবেন, খাওয়িয়ে দিয়ে সে শুয়ে পড়বে, ঘুমিয়ে যাবে। ঘুমিয়ে যাওয়ার পরে দেখবেন কিভাবে এটা বিদ্যুতের মতো এটা কাজ করে। দ্বিতীয় নম্বরে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমার স্বামী বিদেশে থাকে, তাহলে আমি তাকে কিভাবে বশ করব? আপনার স্বামী যদি বিদেশে থাকে, তার জন্য দুইটা কাজ করবেন। এক নাম্বার কাজ হচ্ছে, স্বামী বিদেশে থাকলে তাকে তো আর কিছু খাওয়াতে পারবেন না। তার সাথে যখন ফোনে কথা বলবেন আর মনে মনে এই আয়াতটি পড়তে থাকবেন। 11 বার এই আয়াতটি মনে মনে পড়বেন, পরে মোবাইলের মধ্যে ফু দিবেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার এই দোয়াটা আমার স্বামীর উপর বকশিশ করে দাও। এটা এভাবে বলে স্বামীকে বশ করে নেবেন। স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না সে আপনার জন্য কিভাবে পাগল হয়ে গেছে। প্রিয় দিনী মা ও বোনেরা, এই কাজটি করবেন কখন? এখন আসেন, এই কাজটি কি যে কোনো সময় করবেন না নির্দিষ্ট টাইম আছে? হ্যাঁ, এই কাজটি করার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট সময় আছে। সেই সময়টা কখন? আপনি শনিবার সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত একটা সময় থাকে। এই সময়ের মধ্যে আপনি চেষ্টা করবেন মাগরিবের নামাজ পড়ে অথবা এশার নামাজ পড়ে জায়নামাজে বসে আপনি এই কাজটা করবেন। সবচেয়ে উত্তম হবে যদি আপনি এশার পরে এই কাজটা করতে পারেন, শনিবার রাত্রিবেলা। আর এই কাজটা করে আপনি ফু দিয়ে আল্লাহর কাছে মোনাজাত দিয়ে বলবেন, আল্লাহ, আপনি আমার স্বামীকে আমার জন্য বশ করে দেন। আপনার কাছে দোয়া করছি, আল্লাহ, আমার স্বামীকে আমার জন্য দেওয়ানা করে দেন, আমার স্বামীকে আমার জন্য পাগল করে দেন। আমার স্বামী যেন আমাকে ছাড়া আর কাউকে না চেনে, আমার স্বামী যেন আমাকে ছাড়া কাউকে না ভালোবাসে। এটা বেশি বেশি করে দোয়াটা পড়বেন আর আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বামীকে আপনার জন্য বশ করে দিবেন, পাগল করে দিবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আয়াতটি 3 বার লিখবেন। 3 বার লিখে আপনি একটা কাগজের মধ্যে লিখে সুপারি গাছে টানিয়ে দিবেন। সুপারি গাছে যদি টানিয়ে দেন তাহলে দেখবেন এটার কাজ কিভাবে শুরু হবে। আজকের ভিডিওটি আপনাদেরকে উপহার দেব অভাব অনটন দূর করার আমল নিয়ে। আমরা সবাই অভাবী, অভাব আমাদেরকে ছাড়ে না। টাকা পয়সার অভাব, অর্থ সম্পদের অভাব, অনেক অভাব আমাদের। এই অভাব আমরা মেটাতে পারি না। অভাব কিভাবে মেটাবো? অভাব যদি মেটাতে চাই, আজকের আমলটি আপনার জন্য। এই অভাবের কারণে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর সাথে অশান্তি সৃষ্টি হয়। অভাব আমাদেরকে ছাড়ে না। আজকের আমলটি আপনি করবেন, আজকের আমলটি করে দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবন থেকে অভাব চিরদিনের জন্য মুছে যাবে। চিরদিনের জন্য আপনার জীবন থেকে অভাব মুছে যাবে। কিন্তু সঠিকভাবে আমলটি করতে হবে। সঠিকভাবে আমলটি যদি না করি তাহলে কখনো এই আমলের কাজে আসবে না।
আমলটি কিভাবে করবেন, কি কি পদ্ধতিতে আমলটি করবেন, কখন করবেন, আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা ভিডিওটি দেখছেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে যে দোয়াগুলো পড়ি, যে আয়াতগুলো পড়ি, যে সূরাগুলো পড়ি, এই সূরার মধ্যে এমন কিছু সূরা আছে, এমন কিছু আয়াত আছে যেগুলো আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিবে। আপনি যতই অভাবে থাকেন না কেন, সঠিকভাবে আল্লাহর কাছে চাবেন, সঠিকভাবে সঠিক কাজ করে, হালাল কাজ করে আল্লাহর কাছে সঠিকভাবে সঠিক নিয়মে চাবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অভাব অনটন দূর করে দিবেন। আজকের আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, কোরআনের আয়াতটি যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন, সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনে কোনো দিন অভাব থাকবে না। আপনি জীবনে অনেক ধনী হবেন, অনেক ধনী হবেন যদি এই আমলটি আপনি আজকে সঠিকভাবে করতে পারেন। কখন করবেন, কিভাবে করবেন, আজকের আমলটি ইনশাআল্লাহ আপনাদেরকে শেখাবো। এরকম 3টি দোয়া আপনাদেরকে শেখাবো, 3টি টেকনিক আপনাদেরকে শেখাবো। এই আমলগুলো যদি এভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর ফজলে, আল্লাহর করমে আপনি ধনী হবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি পাবেন। আপনারা যারা ঋণে আছেন, আমরা যারা ঋণগ্রস্ত আছি, তারা অনেক সময় অনেক ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক অজিফা খোঁজে, অনেক আমল খোঁজে, কিন্তু আসলে সঠিক আমল কিভাবে করব, সঠিক অজিফা কোনটা পালন করব, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। না জানার কারণে আমরা সঠিকভাবে আমলগুলো প্রয়োগও করতে পারি না। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন কিভাবে, কোন নিয়মে অজিফাগুলো পালন করলে আপনার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, আমরা সবাই অভাবগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী, আল্লাহ ছাড়া আমরা সবাই গরিব। আমরা এত গরিব, আমরা গরিব হওয়ার কারণে আমাদের টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই। কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু আয়াত আছে, এমন কিছু ওজিফা আছে, যে ওজিফাগুলো যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, যে ওজিফাগুলো যদি আপনি সঠিকভাবে খাটাতে পারেন, পালন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনে কোনো দিন অভাব হবে না, জীবনে কোনো দিন ঋণগ্রস্ত হবেন না, ঋণে পড়তে হবে না। যদি ঋণগ্রস্ত হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফজলে করমে আপনাকে সেই ঋণ থেকে হেফাজত করবেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, একজন সাহাবী তার একটা সন্তানকে হারিয়ে ফেলেছে। তার সন্তানটাকে কাফের মুশরিকরা বন্দী করে রেখেছে, কাফের মুশরিকরা তার সন্তানটাকে বন্দী করে রেখেছে। ওই খেজুর গাছের তলায়, খেজুর গাছের তলায় কাফের মুশরিকরা তার সন্তানকে বন্দী করে রেখেছে, হাত পা বেঁধে খেজুর গাছের নিচে বাইদা রাখছে। ওই সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার সন্তানকে ওই কাফের মুশরিকরা বন্দী করে রাখছে নাকি শুনলাম। এখন আমার সন্তানকে কিভাবে পাবো? আপনি আমার সন্তানকে পাওয়ার জন্য একটা আমল শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তুমি ধৈর্য ধারণ করো, আর তুমি আর তোমার স্ত্রী বেশি বেশি করে পড়ো, এই দোয়াটা বেশি বেশি করে পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওয়া আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
সাহাবী, তুমি আর তোমার স্ত্রী বেশি বেশি করে দোয়াটা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী চলে গেলেন, বাড়িতে গিয়ে বললেন, ও স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আদেশ করেছেন যেন আমরা বেশি বেশি করে এই দোয়াটা পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর তার পাশাপাশি যেন আমরা এই কাজটা করতে পারি। কি কাজ? সেটা হলো তার পাশাপাশি যেন আমরা আল্লাহর উপর ভরসা করি, তাওয়াক্কুল করি, আল্লাহর উপর ভরসা করি, যেন আল্লাহর উপর যদি আমরা ভরসা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সন্তানটাকে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। ওই সাহাবী আর তার স্ত্রী বেশি বেশি করে পড়ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছে। পড়তে 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 এমন একটা সময় চলে আসলো, ওই সাহাবীর সন্তান কাফের মুশরিকদের কাছে বন্দী আছে, কাফের মুশরিকদের কাছে বন্দী আছে। ওই সাহাবীর সন্তানটা রাত্রিবেলায় কি করলো, তার হাতের মধ্যে ধরলো, ধরার সঙ্গে সঙ্গে তার হাতের বাঁধন খুলে গেছে, পায়ের মধ্যে ধরছে, পায়ের বাঁধনের মধ্যে ধরার পরে পায়ের বাঁধন খুলে গেছে। খোলার পরে ওই সন্তানটা কি করলো, তাকে দেখলো কাফের মুশরিকদের অনেকগুলো বকরির পাল দেখা যায়, হাজার হাজার বকরি। এই বকরিগুলোকে সাহাবীর সন্তান ডাক দিয়ে বলে, আরে বকরিগুলো, আমার বড় খিদা লাগছে, 3 দিন ধরে কোনো কিছু খাই নাই, তোরা আমার সাথে কি যাবি? চল, যদি আমার সাথে যেতে চাস তাহলে আমার সাথে চল, আমিও যাই, তোরাও আমার সঙ্গে আমার বাড়ি চলে আয়। সাহাবীর সন্তানের সঙ্গে সমস্ত বকরির পালগুলো, হাজার হাজার বকরি নিয়ে চলে আসছে। ও বন্ধু, মা বোনেরা গো, তাহলে বোঝা গেল আল্লাহর রহমাতুল লিল আলামিন নবীজির আমলগুলো যদি আমরা ঠিক মতো পালন করতে পারি, আল্লাহ রসুলের আমলগুলো যদি আমরা সঠিকভাবে দিক নির্দেশনা মোতাবেক যদি আমরা আমল করতে পারি, আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে আমাদের জীবনে কোনো দিন বিপদ আসবে না, অভাব অনটন হবে না। এই জন্য মা বোনেরা, আমাদের অভাব অনটন যদি আমরা দূর করতে চাই, তাহলে আজকের আমলটি আপনি সঠিকভাবে করবেন। সঠিকভাবে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাল্লাহ আপনার জীবনেও অভাব থাকবে না। ওই সাহাবায়ে কেরামের মতো, সাহাবীদের সন্তানদের মতো আপনার জীবন থেকেও অভাব অনটন দূর হয়ে যাবে। তাহলে সে আমলটা কি? অভাব অনটন দূর করার জন্য ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেছেন, যার অভাব যাচ্ছে না, যার জীবন থেকে অভাব যায় না, অভাব অনটনে জীবনটা জর্জরিত, এমন ব্যক্তি এই আয়াতটা যেন একটা কাগজের মধ্যে লেখে, এই আয়াতটা যেন একটা কাগজের মধ্যে লেখে একটি সুপারি গাছের ডোঙ্গায় তার যত্নে রেখে জোয়ার ভাটার লাগে এমন নদীতে ভাসিয়ে দেয়। অর্থাৎ এই যে সুপারি গাছের যে ডোঙ্গা আছে না, সুপারি গাছের ডোঙ্গা মানে খোলের ভিতরে এই কাগজের মধ্যে লেখা, এই খোলের মধ্যে পেঁচায়া যদি জোয়ার ভাটার লাগে এমন নদীতে ভাসিয়ে দেয়, যেখানে যে নদীতে জোয়ার আছে, ভাটা আছে, এখানে যদি ভাসিয়ে দেয়, তাহলে এই দোয়াটি, এমনকি এই দোয়াটি পড়তে পড়তে ঘরে ফিরে আসে, সেখানে ভাসিয়েও দিবে, আর এই দোয়াটি পড়তে পড়তে ঘরে ফিরে আসবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তার পাশে আরেকটা কাজ করতে হবে, যখন আপনি ঘরে ফিরে আসবেন, আসার সময় কোনো অবস্থাতেই পেছনে তাকাবেন না, পেছনে তাকানো যাবে না, সোজা ঘরে চলে আসবেন। আর এই কাজটা কখন করবেন, কিভাবে করবেন, একটু পরে আমি আপনাদেরকে সেটা বলে দেব ইনশাআল্লাহ। ঘরে ফিরে আসবেন, পেছনের দিকে তাকাতে পারবেন না, ঘরে ফিরে এসে আপনি 2 রাকাত নামাজ পড়বেন।
2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার অভাব অনটনগুলো আপনি দূর করে দেন, আমার অভাব অনটন আপনি দূর করে দেন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ পাক আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবে। দর্শক, এই দোয়াটি কি? দোয়াটি এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে বিস্তারিতভাবে বলে দিব। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, মিনাল আবদিজ জালিলি ইলা রব্বিল জালিল। ছোট্ট একটা দোয়া। মিনাল আবদিল জালিলি, মিনাল আবদিল জালিলি ইলা ইলা রব্বিল জালিল। একটা কাগজের মধ্যে আপনারা লিখবেন, কাগজের মধ্যে লিখে এই কাজটা করবেন। আর কাগজের মধ্যে এখনই এটা নোট করে রাখবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এটা নোট করে রাখবেন। মিনাল আবদিল জালিলি ইলা রব্বিল জালিল, মিনাল আবদিল জালিলি ইলা রব্বিল জালিল। এই দোয়াটা আপনি লিখবেন, লিখে ইনশাআল্লাহ আপনি এই আমলটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। কখন করবেন? এই কাজটা করবেন আপনি শুক্রবার দিনে। শুক্রবার দিনে যেই নদীতে বা যেই খালে জোয়ার ভাটা লাগে, শুক্রবার দিন আপনি যেই কোনো সময়ে সবচেয়ে বেশি উত্তম হবে ফজরের পরে করলে অথবা জুমার পরে। ফজরের পরে করলে সবচেয়ে বেশি ভালো হবে। ফজর নামাজ পড়ে আপনি চলে যাবেন একটা নদীতে গিয়ে আপনি এই কাজটা করবেন। গিয়ে আপনি যেখানে যাবেন সেখানে যেন কোনো মানুষ না দেখে, কোনো মানুষ আপনাকে দেখতে পারবে না। চুপে চাপে এই কাজটা করবেন, কোনো মানুষ যেন আপনাকে না দেখে, কোনো মানুষ যেন আপনাকে না দেখে। সেখানে গিয়ে এই কাজটা করার শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন, আউযুবিল্লাহ পড়ে নেবেন। আউযুবিল্লাহ পড়বেন 7 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পরে দুরূদ শরীফ পড়বেন 3 বার। 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। দুরূদটি আবারও আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। এটা 3 বার পড়বেন। 3 বার পরে তারপরে এই আয়াতটা লিখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিখে মিনাল আবদিল জালিলি ইলা রব্বিল জালিল, মিনাল আবদিল জালিলি ইলা রব্বিল জালিল। এই আয়াতটা 3 বার লিখবেন। 3 বার লিখে একটি সুপারি গাছের কাগজের মধ্যে লিখে একটা সুপারি গাছের খোল দিয়ে পেঁচাবেন। খোল দিয়ে পেঁচিয়ে এটাকে আপনি নদীতে পেঁচানো শেষ করে, লেখা শেষ করে, পেঁচানো শেষ করে আবার 7 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়বেন। পড়ার পরে আপনি নদীতে এটা ছেড়ে দিবেন। নদীতে, জোয়ার ভাটাওয়ালা নদীতে এটা ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আপনি আর পেছনে ফিরে তাকাবেন না। আস্তে আস্তে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। কমপক্ষে 21 বার দুরূদটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এটা পড়বেন। পড়তে পড়তে বাড়িতে চলে আসবেন, পেছনের দিকে ফিরে তাকাবেন না। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি তাড়াতাড়ি আপনার অভাব অনটন আপনার জীবন থেকে দূর করে দেবেন। আপনার জীবনে অভাব হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এই আমলটি আজকে এটা মুখস্থ করে রাখবেন, আজকে থেকেই মুখস্থ করে রাখবেন। আর শুক্রবার দিন এই আমলটি করবেন। আমলটি করার সময় অবশ্যই পাক পবিত্র অবস্থা আমলটি করতে হবে। আর গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, হালাল খাবার খেতে হবে। তাহলেই আপনার এই আমলটি কাজ করবে। এমনকি কাজকর্ম করতে হবে, হালাল কাজ করতে হবে। ছোট কাজ করেন, বড় কাজ করেন, যেই কাজই করেন
হালাল কাজ করতে হবে। হারাম কোনো পন্থায় অর্থ উপার্জন করা সম্পূর্ণ হারাম। এই ধরনের কাজ যারা করে আল্লাহ তাআলা তার সমস্ত আমল নষ্ট করে দেন, আর তার টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। দর্শক, যারা ভিডিও